এর আগের ভিডিওতে একটি ওয়াইফাই জ্যামার তৈরি করেছিলাম। আজকের ভিডিওতে দেখব ওয়াইফাই জ্যামারটি ইউজ করে খুব সহজে কিভাবে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করা যায়। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনালি পারপাস। এই ডিভাইসটি টেস্ট করার সময় আমি আমার নিজের ওয়াইফাইয়ের উপর টেস্ট করেছি। আপনি ভুলেও এটি অন্য কারো ওয়াইফাইয়ের উপর টেস্ট করবেন না। আমাদের প্রয়োজন হবে দুইটি নোড এমসিইউ। একটি দিয়ে আমরা ওয়াইফাই জ্যাম করব এবং আরেকটি দিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করব। এর আগে দুটি ওয়াইফাই জ্যামার মেকিং ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে যে কোনো একটি ওয়াইফাই জ্যামার তৈরি করে নিতে পারেন। ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা উপরে আই বাটনে দিয়ে রাখবো। আমার আগে থেকে ওয়াইফাই জ্যামার তৈরি করা আছে, তাই এখন ওয়াইফাই ইবিল 20 মেক করবো। এখন ওয়াইফাই ইবিল 20 মেক করতে আমাদের প্রয়োজন হবে এরকম একটি বিন ফাইল। ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এখন চলে যাব প্লে স্টোরে, গিয়ে সার্চ করব ESP8266 লোডার। এই অ্যাপসটি ডাউনলোড করে নেব। তারপর অ্যাপসটি ওপেন করব, দেন ফোল্ডার অপশনে দুইবার ক্লিক করব, দেন ডাউনলোড ফোল্ডার থেকে বিন ফাইলটি সিলেক্ট করে নেব। দেন সব কিছু হয়ে গেলে এখন নোড এমসিইউটি ফোনের সাথে ওটিজি সাহায্যে কানেক্ট করে নেব। দেন কানেক্ট করা হয়ে গেলে এখন ফোনের স্ক্রিনে এসে আপলোড অংশটিতে ক্লিক করে ওকেতে ক্লিক করে নেব। দেন ফাইলটি আপলোড হওয়া শুরু করবে। আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবে। এখন কোডটি পুরোপুরিভাবে আপলোড হয়ে গেলে আমাদের ওয়াইফাই ইবিল 20 ডিভাইসটি রেডি। এবার দেখব কিভাবে ইবিল 20 অ্যাটাকটির মাধ্যমে একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করব। প্রথমে নোড এমসিইউতে পাওয়ার দিয়ে নেব। তারপর চলে যাব ফোনের ওয়াইফাই অপশনে। যাওয়ার পর জাহিদ হাসান নামে একটি ওয়াইফাই শো করবে, ওই ওয়াইফাইটি কানেক্ট করে নেব। পাসওয়ার্ড হলো টেবিল টুইন। দেন কানেক্ট করা হয়ে গেলে এখন চলে যাব ক্রোম ব্রাউজারে, গিয়ে টাইপ করব 192.168.4.1 দিয়ে এন্টার করব। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আমি আগেই বলে নিচ্ছি, এই ফাইলটি দিয়ে শুধু ওয়াইফাই ইবিল 20 অ্যাটাক দেওয়া যায়, আর এখানে ওয়াইফাই দ্বিতীয় অ্যাটাকটি কাজ করে না। এই ফাইলটি ইউজ করে একটি মাত্র নোড এমসিইউ দিয়ে দুইটি অ্যাটাক পারফর্ম করে। ওই ভিডিওগুলো সম্পূর্ণ ফেক। এই ফাইলটি দিয়ে শুধু একটি অ্যাটাক পারফর্ম করা যায়। এখন আমরা যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করতে চাই, ওই ওয়াইফাইটি আগে জ্যাম করে নেব, যাতে ওই ওয়াইফাইয়ের সাথে কেউ কানেক্ট না হতে পারে। এখন আমি ওয়াইফাই জ্যামারটি দিয়ে ওয়াইফাইটি সিলেক্ট করে ওয়াইফাইটি জ্যাম করে নেব। দেন এখন যে ওয়াইফাইটি জ্যাম করেছি সেম ওয়াইফাইয়ের মতন করে একটি ফেক ওয়াইফাই তৈরি করতে হবে। ফেক ওয়াইফাই তৈরি করার জন্য ফোনের স্ক্রিনে এসে ওয়াইফাইটি সিলেক্ট করে ইবিল 20 অ্যাটাকটি স্টার্ট করব। স্টার্ট করতেই আগের জাহিদ হাসান নামে ওয়াইফাইটি চলে গিয়ে পাসওয়ার্ড বের করার জন্য যে ওয়াইফাইটি সিলেক্ট করেছিলাম সেই নামে ওয়াইফাইটি চেঞ্জ হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন অ্যাটাকটি সম্পূর্ণ হলে কিভাবে বুঝবো? এই জন্য আগেই বলে রাখি, যদি অ্যাটাকটি সফল হয়, যেই ফেক ওয়াইফাইটি তৈরি করেছিলাম সেই ওয়াইফাইটি চেঞ্জ হয়ে আবার জাহিদ হাসান ওয়াইফাই ফেরত আসবে। চলুন দেখি অ্যাটাকটি কিভাবে কাজ করে। ধরুন আমরা যে ওয়াইফাইটির উপর অ্যাটাক দিয়েছি সেই ওয়াইফাইয়ের মালিক অথবা ওই ওয়াইফাইয়ের একজন ইউজার ফোন দিয়ে ভিডিও দেখতেছিল। হঠাৎ করে ওয়াইফাই চলে গিয়ে ভিডিওটি বন্ধ হয়ে যায়। ফোনের মালিক ভাবলো ওয়াইফাই কি হলো, ওয়াইফাই অপশনে গিয়ে দেখলো যে ওয়াইফাইটি কানেক্ট হচ্ছে না। ফোনের মালিক খেয়াল করলো একই নামে আরেকটি ওয়াইফাই। যখন ওয়াইফাইয়ের উপর ক্লিক করতেই এরকম একটি পেজ শো করলো। এই পেজটিতে ওয়াইফাই আপডেট করতে বলা হচ্ছে, এই জন্য ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিতে বলছে। ফোনের মালিক প্রথমে ভুল পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করলো। দেন কিছুক্ষণ পাসওয়ার্ড চেক করার পর বলতেছে রং পাসওয়ার্ড। তারপর যখন সঠিক পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করলো, দেন কিছুক্ষণ ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেক করে তাকেও আবার ওয়াইফাই অপশনে নিয়ে আসলো। তার মানে সে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি সঠিক টাইপ করেছে। সে দেখতে পারলো আগের ওয়াইফাইটি আর নেই। ফোনের মালিক ভাবলো হয়তো ওয়াইফাইটি আপডেট করা হয়ে গেছে। আগেই বলেছিলাম অ্যাটাকটি যদি সফল হয় ফেক ওয়াইফাইটি আবার আগের ওয়াইফাইয়ে ফেরত আসবে। এখন আমাদের ফোনের স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছি ফেক ওয়াইফাইটি গিয়ে জাহিদ হাসান ওয়াইফাই ফেরত এসেছে।
তার মানে আমাদের অ্যাটাকটি সফল হয়েছে। এখন পাসওয়ার্ড দেখার জন্য ওয়াইফাই এর উপরে ক্লিক করব, দেন ক্লিক করে আবার আগের আইপি টাইপ করে আগের পেজে চলে যাব। পেজটির নিচে তাকালে দেখতে পাবো সাকসেসফুল গট পাসওয়ার্ড, তার মানে আমাদের পাসওয়ার্ডটি পেয়ে গিয়েছি। দেন পাসওয়ার্ড পাওয়ার সাথে সাথে ওয়াইফাই জ্যামারটি স্টপ করে দেব, তা না হলে ওয়াইফাই এর সাথে কানেক্ট হতে পারবো না। এখন এখান থেকে পাসওয়ার্ডটি কপি করে নিয়ে যে ওয়াইফাই এর উপর অ্যাটাক দিয়েছিলাম, দেখি ওই ওয়াইফাই এর সাথে কানেক্ট হতে পারি নাকি। দেখতে পাচ্ছেন ওই পাসওয়ার্ডটির সাথে কানেক্ট হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারেন। এটিকে বলা হয় ইভিল টুইন অ্যাটাক অথবা ওয়াইফাই ফিশিং। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড আমার ফেসবুক আইডি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এন্ড একটি কমেন্ট করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।